আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের আগের ভিডিওতে দেখছেন আমাদের যে এইখানে যে মাছগুলো ছিল সেই মাছগুলো উঠাই দিয়েছিলাম। তো মূলত এই মাছগুলো উঠাইছিলাম এইখানে ধান লাগানোর জন্য, যেহেতু শীতের সময় গেছে, এই সময়টাই মাছের লাস্ট সিজন। তো এই সময় অল্প কিছু দিনের জন্য ধান হয় আর ঘেরের ভেড়ি তো পিপে আছে, আপনারা তো দেখছেন আগের ভিডিওতেও। আমাদের এইখানে যে মাছগুলো ছিল সবগুলো উঠে এখানে কিন্তু কয়েকদিন আগে ধানগুলো লাগাই দিয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধানগুলো কিন্তু অনেক ভালো আছে। আর আমাদের যে বড় পুকুরটা এই সাইডে, কিন্তু এই পুকুরে কিন্তু আমাদের মূলত মাছ চাষ হয়। আর ওই সাইডেও আছে, ওই সাইডে বড় প্রজেক্ট আছে ওই সাইডে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এলাকাটা এখন কিন্তু সম্পূর্ণ এলাকা কিন্তু ধান চাষ হচ্ছে, পুরো এলাকা জুড়ে কিন্তু ধান চাষ। আর আমাদের যে আরেকটা ছিল আপনারা এখানেও দেখছেন, এখানেও যে মাছগুলো ছিল এখান থেকে উঠাই নিছি, নিয়ে কিন্তু এখানেও ধান লাগাই দিছি। যেহেতু এখন এই সময়টায় মাছের এটা কম, এই সময় এই ধানটা কাটার পরে আবার কিন্তু এখানে আমাদের মাছের শুরু হয়ে যাবে। চার সাইডে দিয়ে কিন্তু উঁচু ভেড়ি দেওয়া আছে, ভেড়িতে শাকসবজি হয় আর এইখানে আমাদের মাছগুলো চাষ হয়। কারণ আমাদের প্রত্যেকটা সিজন বুঝে তারপরে কাজ করতে হবে। কৃষিতে অবশ্যই লাভ আছে, আপনাকে আমাকে তার সিস্টেম অনুযায়ী চলতে হবে। হুঞ্চিকাল কিছু করলাম, একটা ফসলই নিলাম আর বাকিগুলো কিছুই করলাম না, তাহলে আপনি এখান থেকে কিন্তু লাভবান হতে পারবেন না, লসের দিকে যাবেন। আর আমাদের যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শেষ পর্যায়ে, টমেটো গাছগুলো দেখছেন একবারে কিন্তু শেষ হয়ে গেছে, মানে হয়ে গেছে আর কি। এই দেয় কিন্তু এই টমেটোগুলো এখান থেকে কিন্তু ইউজ পরিমাণ টমেটো আলহামদুলিল্লাহ পাইছি। তো আরও ভালো হয় যদি ভালোভাবে করা যায়। তো আমরা ওইভাবে সময় দিতে পারি না, যার কারণে পুরো ভেরি টমেটো আমার যে টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু আমরা পূরণ করতে পারিনি। তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ধানগুলো লাগানোর পরে আলহামদুলিল্লাহ ধানগুলো অনেক ভালো আছে। তো ধানগুলো কিন্তু আরো কয়েকদিন আগে লাগানো হয়েছে, তো যার কারণে দেখতে পাচ্ছেন ধানের যে লাল ভাবটা চলে গেছে। আর এই সাইডের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অন্যদের, তবে এখানে অনেক আলাদা আলাদা প্লট প্লট করা ছোট ছোট অনেকের জমি আছে এই সাইডে। তো তাদের বিষয়টা হচ্ছে তারা শুধু ধান সময় ধানগুলো করে এখানে, আর কোনো মাছ নাই, কিচ্ছু নাই, দুই ফসল ধান হয় এই সাইডে। তো এই সাইডের জমিগুলো দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘেরের ভেড়িতে পিঁপেগুলো গাছগুলো কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক সমস্যা আছে, রোগ আক্রান্ত হয়েছে। তো আমরা এই পিঁপে গাছ এখানে কিন্তু নতুন করে আবার নতুন করে পুরো ভেড়ি জুড়ে পিঁপে গাছ লাগাবো। আর দ্বিতীয়ত আমাদের এর চার সাইডে কিন্তু স্বর্ণ গাছ, সরিনা গাছ লাগানো আছে। আপনারা জানেন, আপনাদের দিকে কোন নামে ডাকে আপনারাই ভালো জানেন। তো আমাদের সবকিছু মিলে এইভাবে